রাহু, যাকে কালের সাথে তুলনা করে থাকি, যাকে কেউ হারাতে বা পরাজিত করতে পারে না, সেই রাহু এবার প্রবেশ করবে মিথুন রাশির দ্বাদশে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে তাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি এবার প্রবেশ করতে চলেছেন মিথুন রাশির অষ্টম ভাবে। মিথুন রাশির দ্বাদশ ভাব আমাদের মুখ্য, আমাদের মুক্তি ও আমাদের জীবনের ছোটোখাটো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচার বিবেচনা করে থাকে, যেইটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আগামী সময়কালটির জন্য। অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব, যেটা কিন্তু মিথুন রাশির সমস্ত ব্যর্থতার মাঝে আশার আলো ফোটাতে প্রস্তুত। মিথুন রাশির দ্বিতীয় চরণের সাড়ে সেই সমস্ত বিষয়গুলির প্রতি মিথুন রাশির জাতক বা জাতিকারা সাড়ে প্রথম চরণ থেকেই দীর্ঘদিন অপেক্ষার পর আপনি হয়তো ভেবে নিয়েছিলেন আর হয়তো পুরানো ঘটনা ফিরে পাওয়া অসম্ভব। এবার কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ফিরে পেতে চলেছেন মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক বা জাতিকারা। তবে মিথুন রাশির এই দ্বিতীয় চরণের সাড়ে আমাদের নজর ফেলতে হবে যে কোনো দিক থেকে নতুন করে আর যেন প্রতারিত হতে না হয়। কেননা দীর্ঘ কয়েক মাস যাবৎ কয়েক দিন ধরে যবে থেকে সাড়ে প্রথম চরণ শুরু হয়েছিল, ঠিক সেদিন থেকেই যে কোনো প্রেম ভালোবাসা রিলেশন, বন্ধুত্ব, ব্যবসাবাদী কিংবা আর্থিক দিক থেকে প্রতারিত হয়ে আসছিলেন বা প্রতারণার পর প্রতারণার শিকার হওয়ার পর সমস্ত কিছুকে ভুলে গিয়ে সমস্ত কিছুকে মিটিয়ে নিয়ে মিথুন রাশির জীবনে যে পুনরায় যে আবার আশার আলো দেখা দিচ্ছে, সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জয় করো ফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এই বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশি বলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের তৃতীয় রাশি তথা মিথুন রাশি, যার ইংরেজি নাম হলো জেমিনি, অর্থাৎ সৎ এবং যথার্থ ব্যক্তি। তবে মিথুন রাশির মানুষরা সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন, কিন্তু সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু মাঝে মধ্যে বিপদেরও সম্মুখীন হতে হয়েছে, মাঝে মধ্যে ঠকে পর্যন্ত যেতে হয়েছে, আর তবে সেটাও নিজেদের পরিবার পরিজনদের থেকে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা। আমাদের প্রতিটি আলোচনা হবে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে ভিডিওর প্রত্যেকটি মূল অংশ সহজভাবে সরলভাবে সব বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য। আজকে মিথুন রাশির ফলের আলোচনায় বাংলা রাশির আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুলাই থেকে আগস্ট এই সময়কালটির মধ্যে, অর্থাৎ 1 জুলাই থেকে শুরু করে আগামী 29 আগস্ট এই উল্লেখযোগ্য সময়কালটির গুরুত্ব বেড়েছে অনেকটাই বেশি। তাই এই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র এবং সূর্য হতে যাচ্ছে আপনার রাশি তথা মিথুন রাশির সাপেক্ষে রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য এবং শুক্র একাই যুগ্মভাবে মিলিত যোগে সৃষ্টি করতে যাচ্ছে মিথুন রাশির সাপেক্ষে রাজযোগটি। এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল, যা আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করবে নবপঞ্চ মালব্য যোগ। সূর্যের প্রভাবে মিথুন রাশির মানুষদের 2025 1 জুলাই থেকে শুরু করে আগামী 29 আগস্ট 2025 এই উল্লেখযোগ্য সময়কালটির মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করে চলতে পারবেন। এরই সাথে এই সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির যোগের ঘরে দৃষ্টি প্রদান করবে। তাই মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে 2025 আগামী 1 জুলাই থেকে শুরু করে 29 আগস্ট এই সময়কালটির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো পারিবারিক জীবন, অর্থাৎ পরিবারগত দিক থেকে পারিবারিক জীবন এরপর কিন্তু আপনারা সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে কাটাতে চলেছেন এই রাশির জাতক বা জাতিকারা।
তবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্র নক্ষত্র কিংবা মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আবার একবার জীবনে নতুন করে পরিবারগত দিক থেকে যে দীর্ঘদিন ধরে একটা ঝগড়া, অশান্তি, ঝামেলা, তর্ক বিতর্ক, মনোমালিন্য চলে আসছিল পরিবারের বাবা মা, ভাই বোন কিংবা দাদা দিদিদের সঙ্গে, কিংবা দাম্পত্যের জায়গায় একটা কলহের সৃষ্টি হয়েছিল। আপনি বাবা মা হলে আপনার সন্তানদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে সম্পর্কের জায়গা, ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গাটিতে এবার উন্নতিশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। কিংবা যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে একটা অশান্তি, শত্রুতা কিংবা চাপ ফেস করে আসছিলেন, সহ্য করে আসছিলেন, মনের অমিল মতের অমিল চলে আসছিল, সেই সমস্ত দিক থেকে সমস্যাগুলি চিরতরে মিটে যেতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির সাপেক্ষে। বা আগামী 30শে জুনের পর থেকে শুরু করে আগামী 29শে আগস্ট এই সময়কালটির মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে। তবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগটি বিশাল মাত্রায় আসতে চলেছে। সেই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ বাড়ি, কোনো পৈতা বাড়ি, কোনো গৃহপ্রবেশ, কোনো অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ বিশাল মাত্রায় আসতে চলেছে। এবং পরিবারে কোনো নতুন মানুষ, নতুন অতিথি, কুটুম্বের আনাগোনাও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে তাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হতে পারবেন। এই মিথুন রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু বসে থাকার কারণে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই আপনি ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে পড়ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন, কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তিদের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধে তা সেরে উঠতে একটা সময় লেগে যাচ্ছিল। সেই জায়গার সমস্যাগুলি এরপর কিন্তু মিটে যেতে চলেছে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে দেখতে পাচ্ছি মিথুন রাশি বা জেমিনি রাশির সাপেক্ষে, সেটি হলো আপনার রাশির সাপেক্ষে ভূমি ও বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যদি গাড়ি কেনার ইচ্ছায় ছিলেন, নিজস্ব সকাল মেটানোর জন্য হোক, ব্যবসার প্রয়োজনে হোক, 2 চাকা হোক বা 4 চাকা, যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, ছোট গাড়ি হোক বা বড় গাড়ি, যে কোনো ক্ষেত্রে সেই স্বপ্নগুলি এবার মিটে যেতে চলেছে। কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করতে হয়েছে, সেই সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে। তার শুভ সূচনা কিন্তু আগামী 30শে জুন থেকে শুরু হয়ে যাবে। এর মধ্যে আপনি যে ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা সমস্যাগুলি ফেস করেছেন, সেই জায়গার সমস্যাগুলি আপনার রাশির সাপেক্ষে মিটে যেতে চলেছে। মিথুন রাশি বা জেমিনি রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো, আপনাদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই আগামী 1 জুলাই থেকে শুরু করে আগামী 29শে আগস্ট এই উল্লেখযোগ্য সময়কালের মধ্যে আপনার রাশি তথা মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে বিবাহের একটা শুভযোগ তৈরি হয়েছে। এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রেও হতে পারে, আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও হতে পারে। বিবাহের একটা শুভ সময় কিন্তু বিশাল মাত্রায় আসতে চলেছে অত্যন্তভাবেই। কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং ওই একই ঘরে মঙ্গল ও বৃহস্পতি যুগ্মভাবে সৃষ্টি করতে চলেছে রাজযোগ। তাই মনে করা হচ্ছে মঙ্গল একাই সৃষ্টি করতে পারে আপনার রাশি তথা মিথুন রাশির সাপেক্ষে রাজযোগটি। এই আপনাদের ক্ষেত্রে বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের শুভযোগ বিশাল মাত্রায় তৈরি হয়েছে। পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারের সদস্য বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা, যতটা মর্যাদা, যতটা আপনি আশা রাখেন নিজেদের মানুষের কাছ থেকে, ততটাই পাচ্ছেন কিন্তু অবহেলা, ততটাই পাচ্ছেন লাঞ্ছনা, ততটাই পাচ্ছেন প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে পাশে থেকেছেন, কিন্তু আপনার দরকারে, আপনার প্রয়োজনে তাদেরকে আর পাশে পাচ্ছেন না। তারা বারংবার আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছে। এরপর কিন্তু আপনার রাশি তথা মিথুন রাশির সম্পর্ক বা অবহেলা, সেই লাঞ্ছনার জায়গাটি বৃহস্পতি এবং শুক্র ভীষণভাবে সাপোর্ট বা গাইড করার চেষ্টা করবে বা আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে। এরপর মিথুন রাশির মানুষরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর,
কে আপনার চিরশত্রু, কেই বা আপনার পরম বন্ধু। এরপর কিন্তু জ্ঞানের চক্ষু দৃষ্টি ফিরে পেতে চলেছেন মিথুন রাশির জাতক বা জাতিকারা। এতদিন ধরে সাথে চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করতে হয়েছে, একের পর এক সমস্ত দিক থেকে শুভফল প্রাপ্তি, শুভ সময় শুরু হবে মিথুন রাশির ক্ষেত্রে। পরবর্তী পরিবর্তনটি হবে রাহুর ট্রানজিট বা স্থান পরিবর্তনের কারণে। এতদিন আপনার রাশির দ্বিতীয় স্থানে রাহু বসেছিল, সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম, নানান বাধা, নানান সমস্যা ফেস করতে হয়েছে আপনাদের জীবনে। তাই এরপর বড় পরিবর্তনটি আসছে, কারণ রাহু প্রবেশ করবে মিথুন রাশির 11th হাউস বা 12th হাউসে, যার ফলস্বরূপ ব্যবসা পাতির জায়গা, বিদেশ যাত্রা, লটারি প্রাপ্তি, কর্মের জায়গায়, শেয়ার মার্কেটের জায়গায় রাহু একটা শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল আপনাদেরকে দিয়ে যাবে। বা মিথুন রাশির মানুষদের প্রধানত যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়েছিলেন, বারবার বিদেশ যাত্রার জন্য প্রস্তুত হয়ে থাকলেও তা বারে বারে ক্যান্সেল পর্যন্ত হয়ে গেছে, সেই সমস্ত ব্যক্তিরা যারা বিদেশ যাত্রার জন্য ওয়েট করে আসেন দীর্ঘদিন ধরে, তাদের জন্য বাড়ির বাইরে, এলাকার বাইরে, দেশের বাইরে যারা যেতে চান বা দেশের বাইরে গিয়ে মুনাফা অর্জনের পথে শুভ পরিবর্তনটি কিন্তু আসতে চলেছে। এরপর আপনার রাশির অর্থাৎ মিথুন রাশির মানুষরা এলাকার মধ্যে হোক, এলাকার বাইরে হোক, চাকুরি প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন।